টানা দুইটা লো স্কোরিং থ্রিলার বিপিএলে আজকের দিনে পয়সা উসুল পারফরমেন্স দেখতে পেল দর্শকরা। দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহীকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কাটল চট্টগ্রাম। অধিনায়ক শেখ মাহিদির অলরাউন্ড পারফরমেন্সে শেষ হাসি হাসল সাগরিকার দলটি। 134 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 3 বল আর 6 উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় চট্টগ্রাম। মিরপুরের স্লো পিচে মির্জা বেগ এবং মোহাম্মদ নাইম শেখের ব্যাটে জোরে ভালো শুরু পায় চট্টগ্রাম রয়্যালস। ওয়ানডে স্টাইলে ইনিংসটা অর্ধেকটা কাটিয়ে দেন তারা। পাওয়ার প্লের 6 ওভারে বিনা উইকেটে 31 রান তোলে চট্টগ্রাম। ডানহাতি বামহাতির এই ওপেনিং জুটি থেমেছে 64 রানের মাথায়। 38 বলে 30 রানের ইনিংস খেলে বিদায় নেন কোটিপতি নাইম শেখ। তিন নামা হাসান নওয়াজ কিছুটা চালিয়ে খেলে দলের বোর্ডে দ্রুত রান তোলেন। 14 বলে 20 রানের ক্যামিও খেলে দলীয় 98 রানের মাথায় বিদায় নেন নওয়াজ। তবে এক প্রান্ত আগলে রেখে ঠিকই টিকে ছিলেন আরেক ওপেনার মির্জা বেগ। দেখে শুনে খেলে দলকে জয়ের দিকে এগিয়ে নেন। ব্যক্তিগত 45 রানের মাথায় তুলে মারতে গিয়ে শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। রাজশাহীর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ দিকে কিছুটা চাপ বেড়েছিল চট্টগ্রামের উপর। চারানামা আসিফ আলী এক ছক্কায় 8 বলে 11 রানের ইনিংস খেলেছেন। শেষ দিকে ম্যাচ বেশ জমে ওঠে। শেষ 2 ওভারের দরকার ছিল 19 রান। বোলিংয়ে আসেন বিনুরা ফার্নান্দো। প্রথম বলে দারুণ এক ছক্কা হাঁকান 5-এ নামা অধিনায়ক শেখ মেহেদী। 11 বলে 13 রানে চলে আসে সমীকরণ। পরে 3 বলে আসে 3 রান। ওভারের প্রথম বলে বেগকে ফেরান বিনুরা। 19তম ওভারের শেষ বলে 1 রান আসে। তাই শেষ 6 বলে 9 রানে গিয়ে দাঁড়ায় সমীকরণ। শেষ ওভারে বোলিংয়ে আসেন রিপন মণ্ডল। স্ট্রাইকে ছিলেন আমির জামাল। প্রথম বলে সিঙ্গেল নিয়ে তিনি ম্যাচ জেতানোর গুরুদায়িত্ব তুলে দেন শেখ মেহেদীর হাতে। ওভারের দ্বিতীয় বলে রিপন মণ্ডলের ইয়র্কার মারতে গেলেও তা ফুল টস পড়ে যায়, আর সেই সুযোগে ভালোভাবে কাজে লাগান মেহেদী। লং অফের উপর দিয়ে মারেন এক বিশাল ছক্কা। পরের বলেই 2 রান নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন চিটাগাংয়ের কাপ্তান। 3 বল হাতে রেখে 6 উইকেটে জয়লাভ করে চট্টগ্রাম রয়্যালস। 9 বলে 19 রান করে অপরাজিত ছিলেন মেহেদী। রাজশাহীর হয়ে 2টি উইকেট নেন আব্দুল গাফফার সাকলাইন। একটি করে উইকেট নিয়েছিলেন বিনুরা ফার্নান্দো এবং হাসান মুরাদ। এর আগে চট্টগ্রামের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠায় চট্টগ্রাম রয়্যালস। 2 ওপেনার সাহিবজাদা ফারহান এবং তানজিদ হাসান তামিম মিলে তোলেন 30 রান। 19 বলে 21 রান আসে ফারহানের ব্যাট থেকে। পাওয়ার প্লের 6 ওভারে 1 উইকেট হারিয়ে 37 রান তোলে রাজশাহী ওয়ারিয়র্স। ওপেনার তানজিদ হাসান তামিম এক প্রান্ত ধরে রেখে খেলে যান। আরেক প্রান্ত থেকে ব্যাটাররা ছিলেন আসা যাওয়ার মিছিলে। 11 বলে 8 রান করে বিদায় নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চারানামা মুশফিকুর রহিম মারেন গোল্ডেন ডাক। 10 বলে 3 রান করেন আকবর আলী। 37 বলে 41 রান করে দলীয় 82 রানের মাথায় আউট হয়ে যান তানজিদ তামিমও। সুবিধা করতে পারেননি জিমি নিশাম এবং রায়ান বার্লরাও। তবে এদিন রাজশাহীর ঢাল হিসেবে আসেন আব্দুল গাফফার সাকলাইন। 3 ছক্কার সাথে 2-4-এ 15 বলে 32 রানের বিস্ফোরক এক ইনিংস খেলেছেন সাকলাইন। এছাড়া রিপন মণ্ডলের উইলো থেকে আসে 8 বলে 10 রান। 20 ওভারের খেলা শেষে 133 রান তুলে অল আউট হয় রাজশাহী ওয়ারিয়র্স। চট্টগ্রামের হয়ে জোড়া উইকেট শিকার করেছেন শেখ মেহেদী হাসান এবং আমির জামাল। একটি করে উইকেট নেন শরীফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, তানভীর ইসলাম, হাসান নওয়াজ এবং মির্জা বেগ। দারুণ এ জয় প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছে গেল চট্টগ্রাম রয়্যালস। অন্যদিকে আগামীকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সের বিপক্ষে খেলবে রাজশাহী ওয়ারিয়র্স। খেলার সব হাইলাইট, এক্সক্লুসিভ বিশ্লেষণ আর লাইভ আপডেট পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা, আপনার স্পোর্টসের একমাত্র ঠিকানা। বেল আইকনটি চাপুন যাতে কোনো আপডেট মিস না হয়। স্পোর্টস বাংলা, খেলার উত্তেজনা আপনার ভাষায় আপনার কাছে।